বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সন্তোষজনক উন্নতি হয়নি। তার ফুসফুস সহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেটরে নেওয়া হয়েছে বলে গতকালই জানিয়েছিল মেডিকেল বোর্ড। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ মাহমুদ, আজ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি তথ্য আছে আপনার কাছে? কি অবস্থা দেখছেন সেখানে? রয়্যাল গতকাল মেডিকেল বোর্ড যে আমাদেরকে লিখিত বিবৃতিতে জানিয়েছিল যে বেগম জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থায় এবং তার যে ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গকে রেস্ট দেওয়ার জন্য ইলেকট্রিক ভেন্টিলেশন দেওয়া হয়েছে, এইটুকুই আমাদের কাছে সবশেষ তথ্য। আজকে আমাদের কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিএনপির পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে এখনও জানানো হয়নি। আমরা জানতে পেরেছি বেগম জিয়ার ডায়ালিসিস চলছে, ওনার কিডনি ফেলিওরের কারণে নিয়মিত ডায়ালিসিস চলছে এবং আইসিইউতে উনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন এবং এভার কেয়ারের সামনে যথারীতি যেরকম চিত্র আছে সেরকমই আছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে এবং বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে হয়তো আবারও আমাদেরকে জানানো হবে। তবে মেডিকেল বোর্ড সবশেষ যে তথ্য আমাদেরকে জানিয়েছে, বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেছে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেছে এবং কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি পাওয়ার কারণে ওনার শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে। কিডনির কর্মদক্ষতায় কমে যাওয়া, ওনার যে ডায়ালাইসিস শুরু হয়েছে সেটি নিয়মিত আছে এবং দেশি বিদেশির বিভিন্ন পর্যায়ের মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল টিম ওনার যে চিকিৎসা সেই চিকিৎসাটি তদারকি করছেন এবং উনি ওনার শারীরিক বিষয়টি নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করছেন তারা। এবং চিকিৎসকরা আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছে যেন ওনার যে শারীরিক অবস্থা বা এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মানুষের মধ্যে যে ধরনের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এই ধরনের বিভ্রান্তি যেন না ছড়ানো হয় এবং ভুল এবং যাচাইবিহীন কোনো তথ্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া না হয়, এই ধরনের অনুরোধ করানো হয়েছে। এবং উনি একজন মেডিকেল পেশেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং ওনার যে ব্যক্তিগত গোপনীয়তা, এই বিষয়টিও যেন বিষয় যেন সবাইকে সম্মান দেখানো হয়, এই বিষয়টির উপর জোর দিয়ে গতকালকে মেডিকেল বোর্ড সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর জুবাইদুর রহমান ওনার পুত্রবধূ, উনি কিন্তু প্রতিদিনই এসে এভার কেয়ারে এসে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং সাধারণত উনি বিকেলে এসে রাত পর্যন্ত থাকেন এবং গতকালকে উনি এসেছিলেন। আজকে এখন পর্যন্ত ওনার আসার কোনো খবর আমরা পাইনি, তবে উনি হয়তো আজকেও আসবেন বলে আমরা ধারণা করছি। তো বেগম জিয়ার চিকিৎসার এই হচ্ছে সবশেষ অবস্থা। ওনার এই নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে, পুলিশ, বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরা এখানে এভার কেয়ারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। এই হচ্ছে এভার কেয়ার থেকে সবশেষ। রয়্যাল। সবুজ মাহমুদ, আপনি খবরাখবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন এভার কেয়ারের সামনে থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের।